বেগমপাড়া বেসিক্যালি এইখান থেকে চুরি করা টাকা নিয়ে লুণ্ঠন করা, ওভার ভয়েস এগুলা করে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে, শুধু আমাদের ক্যানাডাতে না, এটা বেগমপাড়া পৃথিবীর বিভিন্ন দেশে আপনি খুঁজে পাবেন। ইংল্যান্ডে আপনি পেয়েছেন অলরেডি 360টা বাড়ি, সাইফুজ্জামান চৌধুরী, হ্যাঁ ওনার, প্লাস আপনার বিলিয়ন পাউন্ডসের বাড়িতে থাকেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার বোন শেখ রেহানা, এবং এদের পরিবারের কি পরিমাণ সম্পদ আছে তা আস্তে আস্তে বের হচ্ছে। অনেকে জানতো, অনেকে জেনে বলার চেষ্টা করে নাই, আর আজকে সবাই কিন্তু এগুলা খুঁজে বেরাচ্ছে। আমি ওই দিন দেখলাম যে একটা নিউজ আসছে যে সুইস ব্যাংকে প্রায় 36,000 কোটি টাকা আছে বাংলাদেশিদের। তো আপনি দেখবেন এইগুলা 36,000 কোটি টাকা কাদের, অচিরেই এগুলা বের হবে। তো বেগমপাড়ার ঘটনাটা আপনি জানতে চাচ্ছেন, বেগমপাড়া এইভাবে চুরি করা, আমি কেন, সাধারণ মানুষও জানতে চায়। সবাই, আপনি যেহেতু কানাডা বিএনপির সাবেক সভাপতি, আপনার সাথে কানাডার যোগ, কানাডায় থেকেছেন, এই জন্যই আপনার কাছে জানতে চাই বেগমপাড়া আসলে কি। মানে পার্টিকুলার কোনো এরিয়া, যেমন গুলশান আছে, তো গুলশানে আপনার অনেকগুলো বাড়ি আছে। তো নতুন ডেভেলপমেন্ট যেগুলো হয়, নতুন বাড়ি যেখানে হয়, ওইখানে কিছু বাড়ি একসাথে একত্রিত প্রথমে ওরা কিনছেন, এই জায়গাটাকেই বেগমপাড়া হয়েছে। কিন্তু এখন এটা স্ক্যাটার্ড, মানে সব জায়গাতেই আপনার এদের সম্পত্তি আছে। মানে ক্যানাডার টরন্টো শহরেই বেগমপাড়াটা আমরা বলে থাকি। এবং এইগুলো কিন্তু শুধু পলিটিক্যাল ব্যক্তিদের না, রাজনৈতিক ব্যক্তিদের, এদের কাছ থেকে যারা সহযোগিতা নিয়েছে, ব্যবসায়ী যেইগুলো আছে এদেরও আছে। এইগুলা বের করা, মানে আমরা অনেকবার আমরা ওইখানকার রেভিনিউকে আমরা বলেছি, ওইখানকার RCMPকে আমরা বলেছি, তো রেভিনিউ এদের এইগুলা ওইখানের আইনের দেশ, তা আইনের দেশে ওইখানে আপনার রেভিনিউ আসবে, রেভিনিউ আপনার বলবে আপনি বাড়ি টাকা কোথায় পাইছেন, কোথার থেকে নিয়ে আসছেন, আপনি হুন্ডি করছেন, এই করছেন, তখন ট্যাক্স বলবে যে তুমি ট্যাক্স এত টাকা দাও। হ্যাঁ বলবেন, মনে করেন আপনার ওই ট্যাক্সের একটা অংশ ইয়ে করলো, তো এইখানে এই ট্যাক্স দেওয়ার পরে বুঝছেন আলটিমেটলি কিন্তু ওইটা বৈধ হয়ে যাচ্ছে। তো অনেকে কিন্তু আপনার এই ট্যাক্সটা পরিশোধ করে ফেলতেছে, কিন্তু ওই টাকাটা ওরা ওই যে বৈধ করতেছে এই উপায়ে। তো ক্যানাডার গভর্নমেন্টকে আমরা অনেক প্রেশার করছি। এটা নট অনলি মানে বাংলাদেশ থেকে গেছে, এগুলা উন্নয়নশীল উন্নত দেশ যেগুলা, এগুলো সারা পৃথিবী থেকে একটা লুণ্ঠনকারী শ্রেণী আসে। আপনার তৃতীয় বিশ্বতে আফ্রিকার অনেক দেশ থেকে আসে, হাইতির প্রধানমন্ত্রী ও এইগুলা অনেক, মানে হাইতি আমাদের মতো একটা, আমাদের চেয়ে আর খারাপ অবস্থার দেশ, কিন্তু ওদের যে পলিটিশিয়ানরা, প্রাইম মিনিস্টার পালায় আসছে ও ক্যানাডাতে, এখন দেখা যাচ্ছে ওর অনেক মিলিয়ন, প্রায় $60 মিলিয়ন প্রপার্টি ওকে পাইছে। তো এইগুলো আপনার এরা তো আবার দেশের মানুষকে ফিরায় দেয় না, এরা এদের মতো কইরা এখানে ট্যাক্স ইয়ে কইরা ওরা আরও সমৃদ্ধ হয়। তো আমরা বারবার চেষ্টা করছি যে আপনারা একটা আইন করতে হবে যে এইভাবে যদি টাকা নিয়ে আসা চুররা এইখানে এই টাকাটা লিগেল করে ফেলে, তাহলে তো ওই দেশের কোনো বেনিফিট করতেছেন না। এটা আমাদের মানে বারবার আমরা এদের ল মেকার যারা, এদেরকে আমরা বলছি যে এইগুলো আপনারা দেখেন, এইগুলো অনুমোদন করুন, এবং দেশের গরিব মানে আপামর জনগণের যে টাকাটা আপনারা বলেন যে ডেমোক্রেসি প্রিভেল করতে হবে, হিউম্যান রাইটস প্রিভেল করতে হবে, তাহলে দিস ইজ দ্য ওয়ে যে আপনারা হিউম্যান রাইটসটা আপনারা প্রিভেল করুন।